হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল প্রিয়াঙ্কা। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও প্রজেক্ট নিয়ে। তো এই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু কোনো জায়গায় বুঝতে পারবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখো, যাতে আমার চ্যানেলে আসতে থাকা লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে তুমি পেতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হলো অ্যালাইট মোশন। তারপর তোমরা প্রজেক্ট সেকশনে ক্লিক করে এই দুটো বিটমার্ক দেখতে পাচ্ছ। এই বিটমার্ক আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো প্রথমে আমরা বিটমার্কটিকে ওপেন করে নেব। তো ওপেন করে নিলাম। এরপর আমরা প্রত্যেক বিটমার্ক অনুযায়ী ফটোগুলোকে অ্যাড করে নেব। চলো ফটো অ্যাড করে নিই। প্লাস সেকশনে আমরা ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করার পর ফটো এখানে অ্যাড করে নেব। ফটো নিয়ে নেব। তারপর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো, প্লাস সেকশনে গিয়ে ক্লিক করার পর মিডিয়া অপশনে ক্লিক করে নেক্সট ফটো নিয়ে নেব। তারপর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর ফটোটাকে ঠিকঠাকভাবে সেট করে নিয়ে বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর আবার আমরা নেক্সট ফটো, প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো, তারপর 3 ডট ফিল কম্পোজিশন এরিয়া, আবার বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো, প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো নিয়ে নেব। 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া। তো চলো বিটমার্ক অনুযায়ী ক্রপ করে দিলাম। এবার এরকমভাবে প্রত্যেকটি ছবি আমরা অ্যাড করে নেব। এবার ফটোটাকেও অ্যাড করে নিলাম আমরা। তারপর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপরে এরকমভাবে প্রত্যেকটি ফটো তোমরা ঠিক শেষ বিটমার্ক পর্যন্ত একটা একটা করে অ্যাড করে নেবে। তো আমিও অ্যাড করে নিলাম। এবার অ্যাড করে নেওয়ার পর এবার আমাদেরকে এফেক্ট লাগাতে হবে। তো এফেক্ট লাগানোর জন্য কি করতে হবে, আমাদেরকে ব্যাকে চলে যেতে হবে। তারপর শেক এফেক্ট ওপেন করতে হবে। শেক এফেক্ট ওপেন করার পর আমরা দেখে নেব এই যে এফেক্ট আছে। তো প্রথম এফেক্টটিকে আমরা কপি করব। তার জন্য কি করতে হবে, ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট। তারপর আমরা ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর বিটমার্ক ওপেন করে নেব। তারপর প্রথম যে ছবিটা আছে সেই ছবিটায় আমরা 1 নম্বর এফেক্ট পেস্ট করে দেবো। চলো ফটোতে ক্লিক করে নিই। প্রথমে আমরা এই যে ফটোটায় ক্লিক করব। তারপর এফেক্টে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আমরা ব্যাক চলে যাব। তারপর শেক এফেক্টে গিয়ে 2 নম্বর এফেক্টটিকে আমরা কপি করব। তার জন্য কী করতে হবে, 2 নম্বর ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট, তারপর ব্যাক। তারপর আমরা বিটমার্ক আবার ওপেন করে নেব। বিটমার্ক ওপেন করার পর আমরা ডান দিকে স্ক্রল করে দেখব কোথায় বসবে। যে এখানে এই ছবিটায় বসবে। এখানে যে 6টি ছবি আছে, এই 6টি ছবিতেই আমাদের 2 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তো চলো আমি একটা করে পেস্ট করে নিই। তো এই যে ফটোতে ক্লিক করতে হবে, এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটো, ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আবার নেক্সট ফটো, ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটো, ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটো, ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আবার নেক্সট ফটো, ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটো, আমাদের 2 নম্বর এফেক্ট অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্যাক চলে যাব। তারপর শেক এফেক্টে গিয়ে 3 নম্বর এফেক্টটিকে আমরা কপি করে নেব। চলো কপি করে নিই। এই যে এই ছবিটাতে ফটোতে এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে কপি এফেক্ট। তারপর ব্যাক চলে যাব। তারপর বিটমার্ক ওপেন করে নেব। তারপর যে পর্যন্ত 2 নম্বর এফেক্ট লাগিয়েছিলাম, তারপর আমরা তারপরে যে ছবিটা আছে সেখানে লাগাবো। এই যে এই 3টে ছবিতে আমাদের এফেক্ট 3 নম্বর এফেক্ট বসবে। চলো ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটো, ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তো 3 নম্বর এফেক্ট লাগানো আমাদের কমপ্লিট। এবার আমরা ব্যাক চলে গিয়ে শেক এফেক্ট ওপেন করব। শেক এফেক্ট ওপেন করার পর আমরা 4 নম্বর এফেক্ট কপি করব। এই যে 4 নম্বর ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে কপি এফেক্ট। তারপর আমরা ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর বিটমার্ক ওপেন করে নেব। তারপর আমরা ডান দিকে স্ক্রল করে দেখব 4 নম্বর এফেক্ট কোথায় বসবে। তো চলো আমরা ডান দিকে স্ক্রল করে দেখে নিই। এই যে এখানে 8.27 এখান থেকে ফটোগুলোতে 4 নম্বর এফেক্ট বসবে। এই যে ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটো, ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটো, ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তারপর এরকমভাবে প্রত্যেকটি ফটো আমরা করে নেব। আমরা টাইমটা বলে দিচ্ছি। এই যে 14.8 সেকেন্ড পর্যন্ত এই 4 নম্বর এফেক্ট আমাদের পেস্ট করে দিতে হবে, যে পেস্ট এফেক্ট। তাই তারপর আমরা এরকমভাবে পেস্ট করে তারপর আবার নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আবার নেক্সট ফটোতে ক্লিক করব, এফেক্টে ক্লিক করা 3 ডটে পেস্ট এফেক্ট। তারপর আবার নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট।
নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আবার নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আবার নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। আর নেক্সট ফটোতে ক্লিক করে নেব। তারপর ব্যাকে গিয়ে শেক এফেক্ট ওপেন করে নেব। শেক এফেক্ট ওপেন করার পর আমরা 5 নম্বর এফেক্টটাকে কপি করব। এই যে ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে কপি এফেক্ট। তারপর ব্যাক চলে যাব। তারপর ব্যাক যাওয়ার পর আমরা বিটমার্ক ওপেন করে নেব। তারপর ডান দিকে স্ক্রল করে দেখব, নিচের দিকে স্ক্রল করে দেখে নেব 5 নম্বর এফেক্টটা ঠিক কোথায় বসবে আমাদের। চলো দেখে নিই। এই যে এই দুটো ছবিতে আমাদের 5 নম্বর এফেক্ট বসবে। তারপর পেস্ট করে দেব। ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আমরা ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর আমরা শেক এফেক্ট ওপেন করব। তারপর লাস্ট 6 নম্বর এফেক্টটা কপি করব। তো ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে কপি এফেক্ট। তারপর আমরা ব্যাক চলে যাব। বিটমার্ক ওপেন করে নেব। বিটমার্ক ওপেন করে নেওয়ার পর ডান দিকে নিচে স্ক্রল করে ডান দিকে চলে যাব স্ক্রল করতে করতে। তারপর দেখে নেব এই যে 15.20 সেকেন্ড যে ফটোটা আছে সেখান থেকে আমাদের 6 নম্বর এফেক্টগুলো পেস্ট হতে থাকবে। তো ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আবার নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্ট 3 ডট পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর এরকমভাবে প্রত্যেকটি ফটো আমরা ঠিক করে নেব। টাইমটা বলে দিচ্ছি, এই যে 28.01 পর্যন্ত যে ফটোটা আছে এই পর্যন্ত আমরা 6 নম্বর এফেক্ট পেস্ট করে দেবো, যে পেস্ট এফেক্ট। তারপর লাস্টে যে ফটোটা আছে তার জন্য আমরা কী করবো, 5 নম্বর এফেক্টটাকে আবার কপি করে নেব। তো এখানেই আমি কপি করে নিচ্ছি। এই যে ফটোতে আমি 5 নম্বর এফেক্ট লাগিয়েছিলাম, তো এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে এই 5 নম্বর এফেক্ট এখানে লাগিয়েছিলাম এই ফটোতে, তো আমি কপি করে নেব। তো ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে কপি এফেক্ট। লাস্টে যে ফটোটা আছে সেটাতে আমরা 5 নম্বর এফেক্ট পেস্ট করে দেবো। ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। তোমাদের ভিডিও সম্পূর্ণভাবে এফেক্ট লাগানো কমপ্লিট। এবার আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। তার জন্য সেটিংসের পাশে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে এক্সপোর্ট করে নিলে ভিডিওটি একদম রেডি। তো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ও শেয়ার করবে। যেটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসার জন্য টাটা। আর এরপর তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।